صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। দুনিয়াটা হলো মানুষের জন্য একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। দুনিয়ায় মানুষ স্থায়ীভাবে থাকার জন্য কেউ আসে না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার হায়াতের একটা নির্দিষ্ট সময় বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সময়টুকু সে দুনিয়াতে থাকে, এরপরে তাকে আবার সময় শেষ হয়ে গেলে তাকে দুনিয়া থেকে তার পরবর্তী স্টেশনের দিকে রওনা করতে হয়। তো মানুষ এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যতটুকু সময় নির্ধারণ করে রেখেছেন ততটুকু সময়ই একটা মানুষ দুনিয়াতে বাঁচতে পারে। এর চেয়ে বেশিও কেউ বাঁচতে পারে না। আর নির্ধারিত সময়ের আগেও কেউ চাইলেও মৃত্যুকে বরণ করতে পারে না। এগুলো ইসলামের অকাট্য বিশ্বাস এবং আকীদা। তো দুনিয়ার এই যে মানুষের হায়াত, জীবন, এই জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল দুনিয়ার এই জীবনের মাধ্যমে, এই সময়ের মাধ্যমে পরকালের পাথেয় সংগ্রহ করা, পরকালের জন্য নিজেকে প্রস্তুত করা এবং পরকালে যেন ভালো থাকা যায় সেই উপযুক্ত ব্যবস্থা দুনিয়া থেকে করা। এটাই হলো মানুষের দুনিয়ার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন পরকালকে উপার্জন করার জন্য, পরকালকে সমৃদ্ধ করার জন্য। আর এই জন্য মানুষ দুনিয়াতে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা আসে। সফল হলো ওই ব্যক্তি যে তার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে যে ব্যয় করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেই শপথ বাক্য শিক্ষা দিয়েছেন
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জীবন এবং মরণ এই উভয়টাই আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া, এটাই হলো একজন মুমিনের, যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে জীবন এবং মরণ উভয়টাই আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া, উৎসর্গ করতে পারা, এটাই হলো একজন মুমিনের সফলতা এবং একজন মুমিনের প্রকৃত পরিচয়। আমি কোরআন কারীমের যে আয়াত আমাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, সেখানে আল্লাহ পাক একই কথা বলেছেন। আম হাসিবতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনটা ভেবে বসে আছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? ফালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ঈমানদার মানুষ ছিল, সেই সকল ঈমানদারদের উপর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেরকম পরিস্থিতি তোমাদের উপরে আসবে না। কি পরিস্থিতি এসেছিল তো পূর্ববর্তী মানুষের উপর? আল্লাহ পাক নিজেই বলতেছেন, মাসাতুল বাসা ওয়াদ দাররা, নানা ধরনের কঠিন পরিস্থিতি, অর্থনৈতিক কঠিন পরিস্থিতি, অভাব অনটন, নানা ধরনের বিপদ আপদ এবং শত্রুর পক্ষ থেকে নানা ধরনের হামলা, আক্রমণ, জুলুম, নির্যাতন, এই সব এসেছে। হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, যে পূর্ববর্তী মানুষের উপর এত ভয়াবহ বিপদ আসতো যে নবীগণ স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ, কখন আপনার সাহায্য আসবে, কখন আপনার সাহায্য আসবে। এটা নিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেন, আত্মচিৎকার করে করে কান্নাকাটি করতেন। এরকম পরিস্থিতি যেরকম পূর্ববর্তী মানুষের উপরে এসেছে, তোমাদের উপরে এমন পরিস্থিতি আসবে না, আর তোমরা এমনিতেই জান্নাতে বেহেশতে চলে যাবা, তোমরা কেমনটা ভেবেছ? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান যে কোন মুমিন, তার জন্য এই রকম চিন্তা করাটা শোভনীয় না। কোন মুমিনের জন্য এরকম চিন্তা করাটা শোভনীয় নয় যে সে খুব সুখে শান্তিতে একেবারে নির্ঝঞ্ঝাট একটা লাইফ লিড করবে, এরপরে খুব আরাম-আয়েশে থাকবে, মৃত্যুবরণ করবে, এরপরে জান্নাতে চলে যাবে। এইরকম ভাবে চিন্তা করাটা কোন মুমিনের জন্য শোভনীয় নয়। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে আলিফ লাম রা, আফাহাসিবাল্লাযীনা আমানু, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন মানুষ ঈমান গ্রহণ করবে আর তার পরীক্ষা হবে না, তার উপরে বিপদ আপদ আসবে না, এটা চিন্তা করাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঠিক না। মুমিন ঈমান যখন গ্রহণ করবে তখন তাকে তার ঈমানের পথে পরীক্ষা দিতেই হবে। যেমন কোন একজন স্টুডেন্ট, একজন ছাত্র, সে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সে যদি পড়াশোনা শেষ করে কৃতকার্য হতে চায়, তাহলে সে যদি চিন্তা করে যে আমি এমনি এমনি পড়াশোনা করে আমি পাশ করে ফেলবো, আমার কোনো পরীক্ষা দিতে হবে না, এটা তার জন্য কেমন ভাবে চিন্তা করে? একজন শিক্ষার্থী যেরকম, এরকম চিন্তা কল্পনাও করা তার জন্য শোভনীয় হবে না, উচিত হবে না।
যে সে এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে আর এরপরে কিছুদিন আসবে যাবে, ঘুরবে খাবে, খাইবে দাইবে, ফুর্তি করবে, এরপরে সে অটো পাস হয়ে যাবে। এটা যেরকম একজন শিক্ষার্থীর জন্য এটা চিন্তা করাটা উচিত নয়, ঠিক তদ্রুপ একজন মানুষ যখন ঈমান গ্রহণ করবে তখনও তার জন্য এরকম চিন্তা করাটা শোভনীয় নয় যে সেও আরাম আয়েসে জীবনযাপন করবে আর এরপরে মৃত্যুবরণ করবে, এরপরে সুসুর করে সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে। এরকম চিন্তা করাটা এটা কোনো মুমিনের জন্য শোভনীয়। কোরআনে কারীমের মধ্যে এরকম অনেকগুলি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই বার্তা দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে মানুষ কি, তোমরা কি এমন মনে করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং জিহাদ করতে গিয়ে নানা ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়েছে, এটা যাচাই না করেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? তোমরা কি এমন চিন্তা করো? এই সবগুলি আয়াতের একই পদ। আফাহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না, যে কোন মানুষ কি এমন চিন্তা করে যে আমি বলবে আমি ঈমান এনেছি, আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, অথচ তারা কোন বিপদের সম্মুখীন হবে না, মুসিবতের সম্মুখীন হবে না, বাস শুধু ঈমান আনছি বললাম আর বাস এই এক কথার উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বা দুনিয়া এবং আখিরাতের সকল ঘাটিগুলো পার হয়ে যাবে, শুধু একটা আইডি কার্ড দেখায়। ব্যাপারটা এরকম নয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বার্তা দিয়েছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহা নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে কখনো আল্লাহর পথে জিহাদ করে নাই এবং জিহাদ করার চিন্তাও সে করে নাই, জিহাদের চিন্তাও সে করে নাই, এই অবস্থায় যার মৃত্যু হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যুটাই হবে মুনাফিকের মৃত্যু। একেবারে সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বর্ণনা। এই জন্য আল্লাহ নবী নিজেও যেরকম সবসময় কামনা করতেন যে আল্লাহ রাস্তায় যেন তিনি শহীদ হতে পারেন, প্রত্যেকজন সাহাবী তারা আল্লাহর কাছে কামনা করতেন, দোয়া করতেন যেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। শাহাদাতের মৃত্যু এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে সহজ, পরকালে নাজাত পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা, সবচেয়ে সহজ পথ, সবচেয়ে সহজ পথ। হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে সকল বিষয়গুলো যাচাই করবেন তার মধ্যে এটাও একটা থাকবে যে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে দেখবেন যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আঘাত সহ্য করার মতো, আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কোন লক্ষণ, কোন নিদর্শন, কোন আলামত মানুষের শরীরে আছে কিনা। শরীরটা কি খুব একেবারে মসৃণ, খুব সুন্দর, তৈলাক্ত, তেলতেলে এমন, না আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, জুলুমের চিহ্ন আছে, এগুলো আছে না নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। সুতরাং যার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, শরীরটা খুব মসৃণ, খুবই তেলতেলে, শরীরটা খুব নাদুস নুদুস,
এই অবস্থায় যার জীবনটা কেটে গেল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কখনোই তাকে কোনো জুলুম, নির্যাতন, কষ্ট স্বীকার করতে হলো না, এটা তার জীবনের জন্য একটা বড় ধরনের তার বিরুদ্ধে একটা ক্লেম। এটা তার বিরুদ্ধে একটা ক্লেম হবে, এটাকে তার ডিফেন্স করতে হবে কিয়ামতের দিন। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে যে কেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে ব্যাখ্যা দিতে হবে যে আমি সবসময় সেফটি নিয়ে চলতাম, আমি সবসময় প্রোটেকশন নিয়ে চলতাম, অথবা আমি লড়াই করেছি কিন্তু আমার দুশ্মনরা আমাকে আঘাত করতে পারে নাই। নানা রকমের ব্যাখ্যা দিয়ে তারপরে পার হতে হবে। আর যার শরীরে আল্লাহর দ্বীনের জন্য চলতে গিয়ে কোনো আঘাতের চিহ্ন থাকবে, সে সহজেই বলবে যে আমার ডকুমেন্ট আছে, এই যে আমার চিহ্ন আছে, কাজেই সে ছাড় পেয়ে যাবে। তো প্রত্যেকটা বিষয় এলো শাহাদাতের মৃত্যুর কামনা, শহীদি মৃত্যুর তামান্না, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তার মর্যাদা কত ঊর্ধ্বে আমরা কল্পনা করতে পারি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদা কোন মাখলুক, কোন মানুষ, কোন জিন, কোন ইনসান, কোন ফেরেশতা কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা হুদা বুজুরগুই লিসা মুখতাসার। আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলেন নিজের ব্যাপারে, লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উক্তালা সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। যে আমি আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, আমি কামনা করি যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। একবার শহীদ হয়ে আমার তৃপ্তি হবে না, আমি চাই আমাকে আল্লাহ আবার আরেকটা জীবন দিন, আবারও শহীদ হই, আবারও আল্লাহ আমাকে জীবন দিন, আমি আবারও শহীদ হই। বারবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার যে তামান্না, যে আকাঙ্ক্ষা, সেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যক্ত করেছেন। এই যে শহীদ শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, এটা একজন মানুষের তার মধ্যে ঈমান কতটুকু আছে কতটুকু নাই সেটার একটা অন্যতম মানদণ্ড। এটা একটা মানদণ্ড। আমরা প্রত্যেকে এই মানদণ্ডের মাধ্যমে নিজের ঈমানকে আমরা যাচাই করতে পারি যে আমার মধ্যে কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমান নাই। আমার মধ্যে যদি শহীদি মৃত্যুর কোনো কামনা না থাকে, তাহলে কারো কাছে ফতোয়া নেওয়ার দরকার নেই। আমি নিজেই নিজের ব্যাপারে এই উপসংহারে উপনীত হতে পারি যে আমার ঈমানের বড় ধরনের ঘাটতি আছে। হ্যাঁ, শহীদি তামান্না থাকলেই মানে একজন মানুষের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে সেটা বলবো না। তো যদি না থাকে, তাহলে যে তার মধ্যে ঈমানের বড় ঘাটতি আছে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন ব্যক্তিকে যে সকল দিক থেকে পরিপূর্ণতা অর্জন করতে হয়, পরিপূর্ণ কামেল মুমিন হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার যে সকল অপরিহার্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম এটাও একটা, যে ব্যক্তিকে শাহাদাতের মৃত্যুর কামনা করতে হবে, শহীদের মৃত্যুর কামনা তাকে করতে হবে। হযরত সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তারা প্রত্যেকেই এইরকম মৃত্যুর কামনা করতেন, শাহাদাতের মৃত্যুর কামনা করতেন। শহীদের মৃত্যু ছাড়া অন্য কোন মৃত্যুর কামনা করা মুমিনের জন্য বৈধ নয়, জায়েজ নেই। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামান্নাউল মাউতা, লা ইয়াতামান্না আহাদুকুম আল মাউতা লিদুররিন নাযালা বিহি ফাইন কানা লা বুদ্দা মিন কাইলিন ফালইয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি।
ব্যক্তির জন্য কোন অবস্থার প্রেক্ষিতে যত কঠিন বিপদে পড়ুক, যত মুসিবতে পড়ুক, যত ভয়াবহ সমস্যায় পড়ুক, নিজেকে আত্মহত্যা করার তো প্রশ্নই আসে না। এমনকি মৃত্যু কামনা করাটাও বৈধ না। কেউ এই কথা বলবে যে আল্লাহ তুমি আমাকে উঠায় নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও, আমি মরি না কেন, এই কথা বলাও ইসলামী শরীয়তে আল্লাহ নবীর ভাষ্য মতে, হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জায়েজ নেই। কোন অবস্থাতেই না। যত বড় কঠিন পরিস্থিতিতেই পড়ুক একজন মানুষ, যত ভয়াবহ বিপদেই পড়ুক, সে যত বড় হতাশাগ্রস্তই হোক, যত বড় ডিপ্রেশনের শিকার সে হোক, কোন অবস্থাতেই মৃত্যুকে বরণ করা, নিজে আত্মহত্যা করার তো প্রশ্নই আসে না। আল্লাহর কাছে মৃত্যুর দোয়া করা যায় নাই। নবীজি বলেন, যদি কারো কিছু বলতেই হয়, তাহলে সর্বোচ্চ যে কথাটুকু আল্লাহর কাছে বলা যায় সেটা হলো আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি। আল্লাহ, যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণ করা হবে আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আর যখন আমার জীবনের চেয়ে আমার জন্য আমার মৃত্যুটাই ভালো হবে, আপনি তখনই আমাকে মৃত্যু দিয়ে দিন। যখন আমার জন্য মৃত্যুটা উত্তম হবে তখন আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। ততদিন বাঁচায় রাখেন যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণ করা হবে। এতটুকু হলো আল্লাহর কাছে মৃত্যু কামনা করা সর্বশেষ পর্যায়ে। আর পক্ষান্তরে শহীদের মৃত্যু, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, এইরকম কামনা করা এটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে দুজন সাহাবীর ঘটনা। দুজন সাহাবী তারা এক জিহাদে শরীক হলেন। দুজন জিহাদে শরীক হওয়ার পরে যেদিন জিহাদ হবে তার আগের রাত্রিতে তারা দুজন পরস্পর তারা পাশাপাশি আল্লাহর কাছে দুটো দোয়া করবেন। একজন দোয়া করলেন, জি আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে আপনি আমাকে এক শক্তিশালী শত্রু বেঈমানের মুখোমুখি যুদ্ধ করার, আমাকে তাকে মুখোমুখি করে দেন, যেন আমি একটা শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে পারি। এরপরে মোকাবেলা করে আমি যেন শত্রুকে পরাস্ত করতে পারি, সেটা অভিজ্ঞতা আপনি আমাকে দিয়ে। আরেকজন সাহাবী দোয়া করলেন, যে আল্লাহ, আপনি আমাকে আগামীকালকে যুদ্ধের দিনে এক পরাক্রমশালী এক শত্রুর মোকাবেলা করার তৌফিক দান করেন। আমি যেন তার সাথে তুমুল যুদ্ধ করি, আমি যেন তার সাথে তুমুল লড়াই করি, এবং লড়াই করতে করতে শেষ পর্যন্ত আমার জন্য তার হাতে শাহাদাত নসিব হয়, আমি যেন তার হাতে শহীদ হয়ে যাই। এই দুটো দোয়া করলেন দুজন সাহাবী। পরের দিন যুদ্ধ হলো কাফেরদের সাথে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের দোয়া কবুল করলেন। একজন শক্তিশালী পরাক্রমশালী এক শত্রুর মোকাবেলা করে শহীদ হয়ে গেলেন, আরেকজন পরাক্রমশালী এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করে তাকে পরাজিত করে ফেললেন। পরে ওই সাহাবী বলেন, যিনি বিজয়ী হলেন, তার ভাই শহীদ ভাইকে দেখে তিনি বলতেছেন যে আসলে আল্লাহ আমাদের দুজনের দোয়া কবুল করেছে, তবে আমার ভাইয়ের দোয়াটা আমার চেয়ে অনেক উত্তম ছিল, আমার ভাইয়ের দোয়াটা আমার চেয়ে অনেক উত্তম ছিল, যে আল্লাহর রাস্তায় সে শাহাদাতের জন্য দোয়া করছে। যত বড় শত্রুর মোকাবেলা করে যে শহীদ হবে, এই হাদিস থেকে প্রমাণিত হয়, যত বড় শত্রুর মোকাবেলা করে যার জীবন যাবে তার শাহাদাতটা তত বড় হবে, তার শাহাদাতটাও তত বড় হবে। শাহাদাতের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন স্তর আছে। সবচেয়ে বড় শহীদ কে? সবচেয়ে বড় শহীদ হলো যে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের মুখোমুখি হয়ে শাহাদাত বরণ করবে, যে সবচেয়ে নির্মমভাবে যাকে হত্যা করা হবে, যে যাকে
যত বেশি জুলুম করে হত্যা করা হবে, যে যত বেশি পরাক্রমশালী শত্রুর মোকাবেলা করে লড়াই করে শাহাদাত বরণ করবে, তার তত বড় শাহাদাতের মর্যাদা। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে মুসলমানদের প্রধান দুটো গোত্র ছিল। আমরা জানি নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনায় আনসারদের দুটো গোত্র ছিল, একটা হলো আউস আর হলো খাজরাজ। তো আউসের যিনি প্রধান নেতা ছিলেন, প্রধান সর্দার, তার নাম হলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, তবে খন্দকের জিহাদ যেটা আহজাব, খন্দক, গাজওয়ে আহজাব যেটাকে বলা হয়, অথবা গাজওয়াতুল খন্দক যেটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে রক্ষা করার জন্য, মুসলমানদের রাজধানীকে রক্ষা করার জন্য বিশাল পরিকল্পনা করে শত্রুদেরকে রুখে দিয়েছিলেন। সেই যুদ্ধে কুরাইশের নেতৃত্বে 15,000-এর বহুজাতিক বাহিনী তৈরি হয়ে মদিনার উপর হামলা করে মদিনা শহরকে একেবারে তছনছ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা এসেছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুজাতিক এই বিশাল বাহিনীকে পরিকল্পনার মাধ্যমে তাদেরকে রুখে দিয়েছিলেন। সেই যুদ্ধে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হয়েছিলেন। ওনার এই ঘাড়ের রগের মধ্যে একটা তীর নিক্ষিপ্ত হয়েছিল যুদ্ধের মধ্যে। তীর নিক্ষিপ্ত হয়ে মারাত্মক ধরনের আহত হয়ে গেলেন। রগ কেটে গেলে ওই যুগে তো এর কোনো রিপ্লেসমেন্ট ছিল না এবং এর কোনো ট্রিটমেন্টও ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওনার পেটের মধ্যে আঘাত করেছিল বেঈমান মুনাফিক। তো পেটের মধ্যে আঘাত করছে, পেট ফেলে গেছে, এটা আর সেলাই করার কোনো ব্যবস্থা ছিল না। তিনি দুগে দুগে রক্তক্ষরণ হতে হতে 3 দিন পরে তিনি শাহাদাত বরণ করেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক এভাবে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হয়ে গেলেন খন্দকের জিহাদে। আহত হওয়ার পরে উনি যেহেতু মদিনা শরীফের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, গোত্র প্রধান মদিনা, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বড় মর্যাদা ছিল। নবীজি নিজের ঘরের কাছে ওনার জন্য একটা খিমা, মসজিদের মধ্যে একটা খিমা তৈরি করেছেন এবং ওখানেই ওনার চিকিৎসা হতো। নবীজি নিজের তত্ত্বাবধানে চিকিৎসাটা অব্যাহত রেখেছিলেন। তখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটাও হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি জানেন যে যেই জাতি আপনার নবীর উপর এমন জুলুম করেছে যে নবীজিকে তার নিজের জন্মভূমি থেকে পর্যন্ত তারা বের করে দিয়েছে, নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সবচেয়ে বেশি যে সম্প্রদায় সেটা হলো কুরাইশ। আপনি জানেন যে ওদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় আমার কামনা, যে আমি চাই যে কুরাইশের বিরুদ্ধে যারা আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যারা নবীর উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, ওদের বিরুদ্ধেই যেন আমার জীবন লড়াই করতে করতে আমার যেন এই পথে আমার শাহাদাত হয়। তো আমার ধারণা, হযরত সাদ ইবনে মুআয বলতেছেন যে আমার ধারণা যে ওদের সাথে আমরা বদরের যুদ্ধ করেছি, উহুদের যুদ্ধ করলাম, আর সর্বশেষ খন্দকের যুদ্ধ করলাম, এরপরে আর ওদের সেই শক্তি হবে না, হিম্মত হবে না যে ওরা আবার মুসলমানদের সাথে আর যুদ্ধ করবে। আমার ধারণা, উনি বলতেছেন যে আমার ধারণা যে ওদের সাথে মুসলমানদের যুদ্ধ শেষ, ওরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। খন্দকের জিহাদে ওদের ব্যর্থতার পরে ওদের আর ঘুরে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো, লড়াই করার মতো ওদের আর সেই সামর্থ্য হবে না। কাজেই আল্লাহর নবীর উপর সবচেয়ে বেশি অত্যাচারকারী, সবচেয়ে বেশি জুলুমকারী যে শত্রু, আমার আশা হলো ওই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে করতে যেন আমার শাহাদাত হয়। এখন যুদ্ধ তো ওদের সাথে আমার ধারণা আমাদের শেষ,
সামনে আর যুদ্ধ হবে না, তাহলে ওদের সাথে যুদ্ধে শহীদ হতে হলে আমি যে আহত হয়েছি, ওদের দ্বারা আক্রান্ত হয়েছি, আমার এই আঘাতটাই যেন আমার মৃত্যুর কারণ হয়ে যায়। তাহলে অন্তত যেটা হবে যে আমি কুরাইশের বিরুদ্ধে লড়তে লড়তে আমার যে মৃত্যু, সেই সৌভাগ্য আমার নসিব হবে। এই দোয়া তিনি করলেন। এবং ঠিকই হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পর হঠাৎ একদিন ওনার যেখানে রগের মধ্যে তীর লেগেছিল, সেখান থেকে প্রচন্ড ভাবে হঠাৎ আকস্মিক ভাবে সেই রগ সম্পূর্ণ ছিন্ন হয়ে গলগলিয়ে রক্ত পড়তে আরম্ভ হলো এবং রক্তে পুরা খিমা ভেসে পার্শ্ববর্তী খিমায়ও একদম রক্তের স্রোত বইতে আরম্ভ হলো এবং তিনি সেই রক্ত স্মরণেই শাহাদাত বরণ করলেন। মুহতারাম হাজরিন, এটা ওনার আল্লাহর নিকট ওনার শাহাদাত কবুল হওয়ার একটি লক্ষণ। শাহাদাত কবুল হওয়ার একটি লক্ষণ। পরকালীন বিষয়ে মৃত্যু পরবর্তী কোন অবস্থার প্রেক্ষিতে কোন মানুষ নিশ্চিত ভাবে বলতে পারে না যে কার কি পরিণাম হয়েছে, সেটা একমাত্র আল্লাহই বলতে পারেন। এবং কারো জন্য এইভাবে মন্তব্য করাটা এটা সমীচীন নয়। মৃত্যু পরবর্তী কারো ব্যাপারে নিশ্চিত ভাবে মন্তব্য করাটা কিনা, এটা ইসলামে সঠিক নয়। কারো ব্যাপারে 100% কনফার্মেশন দেওয়া যে অমুকের পরিণাম অবশ্যই ভালো হয়েছে, অমুকে অবশ্যই জান্নাতি, অথবা অমুকে অবশ্যই শহীদ হয়েছেন, এরকম শতভাগ কনফার্মেশন দেওয়াটা কারো জন্যই এটা সমীচীন নয়। এবং কারো জন্য এর বিপরীতটা করা ঠিক নয়। কারো ব্যাপারে এইরকম মন্তব্য করা যে অমুকে অবশ্যই ধ্বংস হয়েছে, সে অবশ্যই জাহান্নামের কীট হয়েছে, নরকে গিয়েছে, এইরকম ভাবে কারো ব্যাপারেও এরকম মন্তব্য করাটা এটা কারো অধিকার নেই। কারণ অনেক সময় দেখা যায় যে বাহ্যিকভাবে একটা দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু এর অন্তর্নিহিত বাস্তবতা ভিন্ন কিছু। অনেক মানুষ এমন হয় যে বাহ্যিকভাবে দেখা যায় যে সে শাহাদাত বরণ করেছে, কিন্তু আসলে তার নিয়ত ঠিক ছিল না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এক যুদ্ধের একটা ঘটনা বর্ণিত হয় যে একজন ব্যক্তি খুব বীর বিক্রমে একটা যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সকল মানুষের মধ্যে তার ব্যাপারে একটা প্রশংসা যে আজকে অমুক ব্যক্তি যেইভাবে সাহসিকতার সঙ্গে লড়াই করলো, তার মতো লড়াই আর কেউ করতে পারে নাই, এত বীর সাহসী পুরুষ। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন যে তোমরা যার ব্যাপারে এমন ভূয়সী প্রশংসা করছো, ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামী। সাহাবীরা এই মন্তব্য শুনে থ হয়ে গেলেন যে আমরা মনে করতেছি যে সে আমাদের মধ্যে সবচেয়ে বড় মুজাহিদ, আর তার ব্যাপারে স্বয়ং আল্লাহর নবীজি তার এমনি মন্তব্য করেন নাই, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জেনেছেন বলেই মন্তব্যটা করেছেন। সে জাহান্নামী। একজন সাহাবী বলেন যে বিষয়টা রহস্য উদ্ঘাটন করার জন্য আমি ওই লোকটার পিছনে রাখলাম, যে দেখি যে এমন বীর বিক্রমে যে যুদ্ধ করতেছে, তাকে আল্লাহ জাহান্নামী বললেন, রহস্যটা কি? এরপর আমি ওর পিছনে পিছনে রাখলাম, আমি ওর পিছনে ওকে ফলো করতে থাকলাম। দেখি সে যুদ্ধ করতে 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 একেবারে শত্রুদের ভিতরে, বুহার ভিতরে ঢুকে শত্রুদের সাথে তুমুল বিক্রমে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সে আহত হয়ে গেল। সে আহত হয়ে তারপরে সে নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করে বসল। নিজের তরবারি দিয়ে ইচ্ছাপূর্বক ভাবে সে আত্মহত্যা করে বসল। তখন ওই সাহাবী দৌড়ে আসলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য নবী। নবীজি বললেন, হঠাৎ করে তোমার সাক্ষ্য দেওয়ার কি ঘটনা? যুদ্ধ চলতে তুমি হঠাৎ করে আমাকে বলতেছে এসে যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী। তখন বললেন যে হুজুর, আপনি যে একটু আগে যে লোকটার ব্যাপারে মন্তব্য করেছিলেন, যার ব্যাপারে আমরা সবাই প্রশংসা করতেছিলাম যে তার চেয়ে বড় যুদ্ধ আজকে কেউ নেই, তার চেয়ে বড় মুজাহিদ আজকে কেউ নেই,
আপনি মন্তব্য করেছিলেন যে লোকটা জাহান্নামী। সকলেই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে আপনার কথার মর্ম আমরা কেউ বুঝতে পারিনি। তা আমি নিয়ত করলাম যে আমি এর রহস্য উদ্ঘাটন করব। তা আমি তাকে ফলো করতে থাকলাম। কিছুক্ষণ পরে ঠিকই সে যুদ্ধে আহত হয়ে তো তার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজে আত্মহত্যা করে বসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন ওয়া বির-রাজুলিল ফাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই লোকটা আসলে গ্রহণযোগ্য লোক ছিল। ওর অন্তরের মধ্যে আগে থেকেই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের নিয়ত ছিল না। সে এমনিতেই যুদ্ধে এসেছিল যে আমার দল যুদ্ধ করতেছে আমিও করি। সে তার গোত্র প্রীতি নিয়ে, সে স্বজন প্রীতি নিয়ে যুদ্ধে এসেছিল। আল্লাহর জন্য, সত্যের জন্য, হকের জন্য, ইনসাফ এবং ইসলামের জন্য সে লড়াইতে নেমেছে। ব্যাপারটা এমন ছিল না। তো সে যুদ্ধ করেছিল আসলে মূলত নিজের বীরত্ব প্রকাশ করার জন্য, নিজের বাহাদুরি দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। এই জন্য যখন সে আহত হয়েছে তখন সে চিন্তা করেছে যে বাস এখন আমি আহত হয়ে গেছি, এখন জীবন শেষ করে দিই, মানুষ আমাকে জানবে যে ওকে এরকম বীরত্বের সাথে লড়াই করতে করতে মৃত্যুকে বরণ করেছে। এই জন্য সে নিজেই আত্মহত্যা করে তার জীবনের পালা সাঙ্গ করে দিয়েছে। মনে রেখো যে শুধুমাত্র ভূমিকা বড় রাখতে পারলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে অন্তরের নিয়ত ঠিক থাকতে হবে, যেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করতেছে। তো যাই হোক, আল্লাহ নবী তখন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় বেঈমানের দ্বারা, অনেক সময় কাফেরের দ্বারা, অনেক সময় ফাসিক ফাজেরের দ্বারা আল্লাহ তার দ্বীনের কিছু কাজ নিয়ে নেন। যে এই লোক দিয়ে আল্লাহ পাক মুসলমান বাহিনীর অনেক বড় কাজ তাকে দিয়ে নিয়ে নিছেন, কিন্তু ওর কোনো কাজ নাই, ও ক্ষতিগ্রস্ত। তো যাই হোক, যে বিষয়টা আমি শেষ কথা বলতেছিলাম সেটা কোন ব্যক্তির ব্যাপারেই চূড়ান্ত ভাবে এমন মন্তব্য করার কোনো অবকাশ নাই যে সে অবশ্যই ভালো পরিণাম পেয়েছে অথবা তার খারাপ পরিণাম হয়েছে। এরকম নিশ্চিত ভাবে মন্তব্য করাটা পরকালীন বিষয়ে এটা অধিকার কারো নেই। এটা একমাত্র আল্লাহর হাতে। এটা একমাত্র কার হাতে? সেই হিসাবে আমরা কারো ব্যাপারে নিশ্চিত ভাবে মন্তব্য করব না, তবে আশাবাদ ব্যক্ত করা যায়, ধারণা পেশ করা যায়। আমরা কি করতে পারি? আমরা আমাদের ধারণাটা পেশ করতে পারি, যে আমরা বাহ্যিক ভাবে নিদর্শন দেখে যতটুকু বুঝতে পারি, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি আল্লাহর কাছে, আমরা কামনা করতে পারি, আমরা আমাদের ধারণা ব্যক্ত করতে পারি। তো সেই ধারণার জায়গা থেকে, সেই আশাবাদের জায়গা থেকে এবং বিভিন্ন লক্ষণ দেখে যে আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি, যে আমাদের সাম্প্রতিক সময় বাংলাদেশের শরীফ ওসমান হাদি সে যে লড়াইটা চালিয়ে গিয়েছে, যে মুসলিম জাতিসত্তার উপর ভিন্ন একটা সংস্কৃতি, একটা কালচারাল আগ্রাসন পরিচালনা করতেছে, যারা ইসলামী সভ্যতার উপরে, ইসলামী কালচারের উপর, মুসলিম জাতিসত্তার অস্তিত্বকে বিলীন করার জন্য যারা এমন ভাবে সর্বব্যাপী, সর্বমুখী একটা আগ্রাসন পরিচালনা করতেছে, শক্তিটা অনেক বড়, অনেক পরাক্রমশালী। আমাদের মতো জাতি রাষ্ট্রের জায়গা থেকে প্রতিপক্ষটা অনেক বেশি শক্তিশালী। এবং জেনে বুঝেই আমাদের এই তরুণ ভাই, যার বয়স মাত্র 31 বছর, 1993 সালে তার জন্ম, 32 বছর চলতেছিল, 32 বছর। তো এই 31-32 বছরের একজন নওজওয়ান যুবক, যার মাত্র 8 মাসের বয়সী একটি সন্তান, এই বয়সের একজন মানুষ, অর্থাৎ এই বয়সের যে পিছুটানটা থাকে, অন্য কোনো বয়সে একটা মানুষের এর চেয়ে বেশি পিছুটান থাকে না।